হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু মানসিক দিক থেকে একটু খারাপ আছি। কারণ একটাই, সেটা হচ্ছে তুতানের শরীর খারাপ। তুতানের ভোর রাত্রে থেকে জ্বর এসেছে, জানো তো। তো তুতানকে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, ও এখন ঘুমোচ্ছে। আর আমি সোজা চলে এসেছি কিচেনে চা করতে। বাচ্চাদের দেখবে কিছু হয়ে গেলে মা বাবার কিছুই জানি ভালো লাগে না। তো আমারও তাই, বাচ্চা যেহেতু শরীর খারাপ, তার জন্য আমার কিছু ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, জীবন তো থেমে থাকবে না, জীবন তো জীবনের মতো চলবে। আর আমাকেও ভিডিও করতে হবে, তোমাদের সামনে আমাকে হাসি মুখে আসতে হবে। তো সবকিছুর জন্য আমি চলে এলাম আবার ভিডিও নিয়ে। সকালবেলা কিচেনে এসে চা তো বসাতেই হবে, তো আমি চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন বাজারে যাচ্ছি। আর তুতান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও ব্রেকফাস্ট করেছে। আজকে তুতানকে ব্রেকফাস্টে দিয়েছি দুধ আর পাউরুটি। তো দুধ পাউরুটি খেয়ে বাচ্চা আমার এখন পড়তে বসেছে। আর ওর কিন্তু জ্বরটা এখন আর নেই। তো এটা আমার কাছে সব থেকে একটা ভালো খুশির খবর যে বাচ্চার এখন জ্বর নেই, শরীর একটু ঠিকঠাক আছে। ব্যাস, আমি আর কিছু চাই না। তো যাই, আগে বাজার করে নিয়ে আসি। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো। আর বাজার থেকে এসেই ভাত বসিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে এনেছি চিকেন, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, মাছের ডিম, চিংড়ি মাছ, এই সবগুলোই এনেছি। আর ভেজিটেবিল এনেছি। এই দেখো, মাছের ডিম ধুয়ে নিয়েছি, এই বক্সে রেখেছি চিকেন। এই বক্সটার মধ্যে আছে শুধু চিকেনের লেগ পিস আর হাড়ের পিস। এখানে আছে কাতলা মাছ, এখানে চিংড়ি মাছ, এই বক্সে আছে ফাইবার পিস, ব্রেস্ট পিসগুলো রয়েছে। আর এখানে আছে তেলাপিয়া মাছ। আর এই যে ঝুড়িতে আছে সবজিগুলো এখনো ধোয়া হয়নি, মাছগুলো ফ্রিজে রেখে তারপর সবজি ধোবো। আর দেখো, ভাত বসিয়ে দিয়েছি, বাজার থেকে এসেই তো ভাত বসিয়ে দিলাম, তোমাদেরকে তো বলেছি। মাছের বক্স ডিপ ফ্রিজে রেখে এসে সবজি ধুয়ে এই ঝুড়িতে রেখে দিলাম জল ঝরাবার জন্য। আর সবজির মধ্যে এনেছি আজকে শসা, দুটো গন্ধরাজ লেবু, এই যে টমেটো, পটল, করল্লা, কুদরি না কুদ্রু বলে এটা, আর এনেছি লাল শাক। কাতলা মাছ করব, তার জন্য মাছ প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোল করব আজকে পটল দিয়ে, টমেটো দিয়ে, কুদরি দিয়ে। এই যে টমেটো কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এখানে কুদরি আছে, এই দিয়ে মাছের ঝোল করব। আর সাথে কাঁচা লঙ্কা রয়েছে, আমি কাঁচা লঙ্কার রান্নাই বেশি খাই, তার জন্য কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আগে মাছ ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল করব। মাছ ভেজে নামিয়ে নিয়ে এখন এই সবজি দিয়ে মাছের ঝোল করব বলে সব সবজি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি তেজপাতা। তো তেজপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা মাছের ঝোল করব। আর এদিকে দেখো, লাল শাক কেটে নিয়েছি, লাল শাক করব মাছের ঝোল নামিয়ে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার এই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, শাক করব লাল শাক। আর আজকে লাল শাক করব রসুন দিয়ে, এই জন্য রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। এবার লাল শাক করব, তার জন্য প্রথমে দেখো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আজকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে লাল শাক করব। এই লাল শাক জানো তো তুতান খেতে খুব ভালোবাসে, তার জন্য আজকে লাল শাক করব। রসুন আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লাল শাক দিয়ে দেবো। পড়েছি লাঞ্চ করতে, আমি আর পার্থ দুজনে একসাথে। আর আজকে তো লাঞ্চে আমাদের আছে লাল শাক, মাছের ঝোল আর টক দই। তুতানের লাঞ্চ হয়ে গেছে, এবার আমি আর পার্থ এখন লাঞ্চ করছি। আর জানো তো, তুতানের আবার জ্বর এসেছে। আমি বাজার থেকে আসার পর তুতানের আবার জ্বর এসেছে, ওকে আবার প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তো ও এখন একটুখানি খেয়েছে, বেশি খায়নি, আজকে একটুখানি খেয়েছে। তো এখনও শুয়ে রয়েছে। আজকে সন্ধেবেলা ওকে নিয়ে আমি আর পার্থ ডাক্তার দেখাতে যাব। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও হয়ে গেছে, সন্ধ্যে 7:30 সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো তুতানকে নিয়ে যাব, কারণ 19 তারিখ থেকে ওদের আবার এক্সাম শুরু হচ্ছে। আর খুব তুতানের জ্বর, তার সাথে কাশি, সর্দি, হাঁচি সবটাই, ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো আজকে বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব তুতানকে, সন্ধ্যে 7:30 সময়। কিছুই ভালো লাগে না, বাচ্চার কিছু হলে দেখবে মাদের না কিছু ভালো লাগে না।
মনটা খারাপ, কিন্তু কিছু করারও নেই। দেখো এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ, মানতে বাধ্য এইসব জিনিস। চলো আগে লাঞ্চ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6:20 বাজে। আবার কিন্তু চা খাওয়া হয়ে গেল, আর চা খেতে খেতে সবজিগুলোকে সব বক্সে রাখলাম। সবজি বলতে সকালবেলা যে বাজার করে এনেছিলাম সবজিগুলো, সেগুলো তো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম ব্যালকনিতে জল ঝরার জন্য। সবজিগুলো জল ঝরে গেছে, এখন এই বক্সে রেখে দিয়েছি। এই যে এই বক্সগুলো জানো তো আমি মিশো থেকে নিয়েছিলাম। আগে শুনতাম যে মিশোর প্রোডাক্ট খুব একটা ভালো হয় না, প্রচণ্ড বাজে রিভিউ থাকে মিশোর প্রত্যেকটা প্রোডাক্টে, কিন্তু আমি এই বক্সগুলো নিয়েছি। এগুলো অনেকদিন হলো আমি ইউজ করছি, এগুলো কিন্তু বেশ ভালো, বেশ ইউজফুল প্রোডাক্ট বলে আমার তো মনে হয়, কারণ এর ভেতরে সবজি রাখলে সবজি কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর একটা জিনিস দেখো, এর মধ্যে এই যে জালি জালি এটা দেখছো না, এগুলোতে কি হয় জানো তো, অনেক সময় ফ্রিজে আমরা যে মানে বক্সের মধ্যে সবজি রাখলে বা যাই রাখি না কেন, বক্সের ঢাকনার ভেতর দিকে বিন্দু বিন্দু জল জমা হয়। সেই জলগুলো সবজির মধ্যে পড়ে সবজিগুলো পচে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু এখানে কি হচ্ছে, এই ধরো ঢাকনায় যে বিন্দু বিন্দু জল জমা হলো, এই জলটা এই বক্সের মধ্যে পড়ে এই যে জালিটা দেখতে পাচ্ছ, এই জালিটার নিচে জলগুলো চলে যাবে, ওপরে সবজিগুলো থাকবে। জলগুলো সবজিকে টাচ করে না, তাতে সবজি কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে। তো আমি এই বক্সগুলো নিয়ে বেশ ভালোই আমার হয়েছে বলে আমার তো মনে হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল আমি এর মধ্যে সবজি রাখছি, সবজি কিন্তু বেশ ফ্রেশ থাকছে। আর কাঁচা লঙ্কা আমি এভাবে রাখি, এই যে প্রথমে নিচে একটা টিস্যু পেপার দিই, তার উপরে কাঁচা লঙ্কা রেখে ওপর আরেকটা টিস্যু পেপার দিয়ে রেখে দিই। এতে কাঁচা লঙ্কা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি জানি তোমরা এভাবেই সবাই রাখো, আমার তোমাদেরকে সেইভাবে মানে বলারও কিছু নেই, কিন্তু তবুও আমি কিভাবে কাঁচা লঙ্কা রাখি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই বক্স মিশো থেকে 6টা নিয়েছি। আর এই বক্সের একটা অ্যাডভান্টেজ আছে কি জানো তো, অনেক সময় ফ্রিজে ভেজিটেবল বক্সের মধ্যে কি কি সবজি থাকে আমাদের চোখে পড়ে না। এতে কি হয়, সবজি অনেক সময় শুকিয়ে যায়, তারপর পচে যায়, ফেলে দিতে হয়। কিন্তু এই বক্সে রাখলে দেখো, বক্সগুলো ট্রান্সপারেন্ট বক্স, ইজিলি তুমি দেখতে পাবে এই বক্সের মধ্যে কি রয়েছে। মানে জাস্ট তুমি একটা একটা করে বক্স বার করে তোমার মাথায় থাকবে যে তুমি কটা বক্স রেখেছো, তো সেই বক্সগুলো থেকে তুমি এগুলো মানে বার করতে পারবে ইজিলি। তার জন্য আমি এই বক্সের সবজিগুলোকে রাখি। দেখো এখানে রেখেছি শসা, টমেটো আর গন্ধরাজ লেবু। এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে রয়েছে পটল, আর এখানে রয়েছে দেখো কুঁদরি আর করল্লা। এরকম 6টা বক্স, বেশ ভালো সুবিধে হয়েছে আমার ফ্রিজে রাখার জন্য ভেজিটেবল। এই বক্সের মধ্যে দারুণ সুবিধে হয়েছে। তো যাই হোক, এখন আমি যাব ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ আমাদের 7:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো আমি ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো তার আগে ছেলেকে একটুখানি দুধ আর বিস্কুট খাইয়ে তারপর ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই। 10 মিনিট হলো তুতানকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম। পার্থ এখনো আসেনি, ও ওষুধ নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর ওর জানো তো জ্বর তো আছেই গায়ে, আর তার মধ্যে ওর পেটও খারাপ হয়েছে। তো ডাক্তার বললো ওর সব কিছু এখন বন্ধ, খাওয়া দাওয়া মানে বন্ধ বলতে ওর দুধ খাওয়া বন্ধ, ফল খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, মাংস খাওয়াও বন্ধ, এগুলো সব বন্ধ করলো। আর আমরা বললাম যেহেতু ওর ফ্রাইডে এক্সাম শুরু হচ্ছে, 19 তারিখ মানে ফ্রাইডে থেকে এক্সাম শুরু হচ্ছে, তো এর মধ্যে সেই রকম কোনো ভয়ের কিছু আছে? ডাক্তার বললো না, সেই রকম ভয়ের কিছু নেই, এটা ভাইরাল ফিভার। তো তার জন্য যেহেতু এক্সাম শুরু হবে, যদি পেট আরও বেশি খারাপ হয় তখন একটা সমস্যা হয়ে যাবে। তার জন্য ওকে সব কিছু মানে দুধ, ডিম, মাংস এগুলো সব বন্ধ করে দিল। বললাম পাতলা মাছের ঝোল ভাত দেবেন, চিড়ে সিদ্ধ দেবেন, এই সব জিনিস দেবেন, আর দুধ দেবেন না, একদম রুটি দেবেন না, ময়দার চাউমিন কিচ্ছু ওকে দিতে না করলো। তো আমি বললাম তাহলে কি দেবো বাচ্চাকে? তখন বলছে চিড়ে সিদ্ধ, তারপর গলা ভাত এইগুলো দেবেন, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে গলা ভাত এইসবই দেবেন। তো কি আর করা যাবে, এখন এগুলোই খাইয়ে ওকে সুস্থ করতে হবে, কারণ ওর 19 তারিখ থেকে হ্যাপি আর্লি শুরু হয়ে যাচ্ছে। পরীক্ষার সময় আমি একটা জিনিস ফলো করে দেখেছি, প্রত্যেক বছর পরীক্ষার আগে তুতানের এইরকম অবস্থা হয়। জানি না মানে কেন এইভাবে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে, আমি বুঝতে পারছি না। তো বাড়িতে আসার পর তুতান এখন শুয়ে পড়েছে, গায়ে চাদর দিয়ে দিয়েছে, ও শুয়ে রয়েছে। আর আমি দেখো ওর জন্য চিড়ে সিদ্ধ করলাম, এই যে তুতানের জন্য চিড়ে সিদ্ধ করলাম, এবার তুতানকে খাওয়াবো। তো তাহলে চলো আজকে ব্লগটা আমি এখানেই অফ করছি, কারণ আমারও সত্যি আর কিছু ভালো লাগছে না, যেহেতু মা আমি বাচ্চার শরীর খারাপ, কিচ্ছু ভালো লাগছে না গো। তো ব্লগটা আমি এখানেই অফ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বা বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।